दराए शहंशाह दो आलम मिश्को से ज़्यादा मुबारक जिसका फसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका फसीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে, কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য বলেন না আল্লাহু আকবার। পেছনে ভাইরা জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানার নাই ভবেতি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। চিৎকার করে বলেন না ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরেও লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। بقى قرآن كلام الله بشنو قديم استي قديم استي نينو ভাইরা আমার, আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আমার বান্দাদের মাঝে আপনি মেসেজ দেয়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, জবানটা খুলে বলেন কাকে ভালোবাসবেন? আওয়াজ করে বলেন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে কেন ভালোবাসবেন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করবেন কেন? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা দেখি, যতই গভীর প্রেম প্রীত দেখি না কেন রে বাবা, সমস্ত সম্পর্ক প্রেম প্রীত ভালোবাসাগুলো দুনিয়ার জমিনে স্বার্থের কবলে পড়ে বিলীন হয়ে যায়। মুহূর্তের গতিতে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা?
বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, স্বার্থের টানে স্বার্থ যখন শেষ হয়ে যায়, স্বার্থ যখন শেষ হয়ে যায়, বন্ধু তার বন্ধুর পরিচয় দিতে চায় না, এমনকি বন্ধুর চেহারাটা পর্যন্ত দেখতে চায় না, বন্ধুর নামটাও পর্যন্ত মুখে উচ্চারণ করতে চায় না। এরে নবীর উম্মতের দল, কেমন স্বার্থের দুনিয়ারে মুমিন, একজন দুইজন না তিনজন সন্তানের মা স্বার্থে যখন আঘাত পড়ে যায়, স্বামীকে ফেলে অন্য বেটার হাত ধরে পালায় যায়। সমাজে এমন অবস্থা আছে না নাই? এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কেমন স্বার্থের দুনিয়ারে মুমিন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করবেন? দ্বিতীয় নাম্বার জবাব, এখন যদি আপনার আমার নামের শুরুতে মরহুম লেখা হয়, অর্থাৎ আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে যদি পৌঁছায় যায়, আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে হাজির হয়ে যাবে রে বাবা। একটা সেকেন্ড এদিক সেদিক করবে না, একটা সেকেন্ড আপনাকে আমাকে সুযোগ দিবে না। এরে নবীর উম্মতির দল, আপনার আমার নামে যদি নৌকা আদালত যদি আপনার আমার নামে মামলা হয়, মামলা হওয়ার পর আদালত থেকে আদেশ জারি করে দিবে, থানায় বলে দিবে অমুকরে তাড়াতাড়ি গ্রেফতার করে আদালতে হাজির করো। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন এসে আপনার আমার হাতে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে চলে যাবে রে মুমিন। যদি দলীয় কোনো পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, যদি টাকার পাওয়ার থাকে, তাহলে আমি আপনি কি করি? ওই প্রশাসনের ভাইকে বলি, ভাই 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, বা এমনও বলে তোমার কয় টাকা লাগবে বলো, আমি সেই কয় টাকা দিব, তবুও তুমি আমাকে আটক করিও না। কথা বলেন, তুমি আমার হাতে হাত কড়া পরাইও না রে ভাই, তুমি যা চাইবা তোমাকে আমি তাই দিব রে ভাই। তুমি থানায় যে বলবা, আদালতে যে বলবা আসামিকে পায় নাই, আসামিকে আমি খুঁজে পাই নাই, আসলে তাই নয়, বরং টাকার মাধ্যমে যে বলতেছে আমি আসামিকে পাই নাই, কিন্তু আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে হাজির হবে। আজরাইল তো 1 টাকা ঘুষ খায় না, চিল্লা বলেন ঠিক কিনা? আজরাইল যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে মুমিন, জানটা থাবা মেরে নিয়ে চলে যাবে। পুরা এলাকায় খবর পৌঁছায় যাবে আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই যে আশেপাশে যত মসজিদ আছে, মসজিদের মাইক এলান হয়ে যাবে আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই। অমুক সময় জানাজার সময় আপনার আমার সন্তান মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে, মুয়াজ্জিন সাহেব আমার বাবার ইন্তেকালের খবরটা একটু সংবাদ প্রচার করে দেন, আমার বাবার জানাজার সময়টা অমুক সময় একটু সকলকে শরীক হওয়ার জন্য আবেদন করেন, প্রচার করেন। এরে নবীর উম্মতের দল, আপনার আমার মৃত্যুর খবরটা বন্ধু বান্ধবের কাছে পৌঁছায় যাবে রে মুমিন। সকলে একে একে আপনাকে আমাকে দেখার জন্য আপনার আমার বাড়িতে ভিড় জমায়েবে। একটা পলক দেখার জন্য হলো শত শত মাইল থেকে আপনার আমার বাড়িতে হাজির হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আপনার আমার জন্য কেউ চলে যাবে ওই নওগাঁ শহরে সাপাহার বাজারে, আপনার আমার জন্য চলে যাবে কাপড়ের কাপড় ক্রয় করার জন্য।
আবার কেউ চলে যাবে বিদায়ে গোসল দেওয়ার জন্য পানি গরম করবে। এরে নবীর উম্মতের দল, আপনার আমার জন্য কেউ যাবে আবার ঝাড়ে বাঁশ কাটার জন্য, কবর খনন করার জন্য, কেউ কবর খনন করার জন্য চলে যাবে। সুন্দর করে গোসল করাইয়া তিনটা টুকরা কাফনের মধ্যে আপনাকে আমাকে কাফনের মধ্যে প্যাকিং কইরা ওই অন্ধকার ঘরে জানাজা দিয়া অন্ধকার ঘরে রেখে আসবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করবেন এটাই বোঝানোর জন্য আমি আপনাদের সারসংক্ষেপে এই কথাগুলো বললাম। আপনাকে আমাকে ওই অন্ধকার ঘরে রেখে আসার পর কেউ আপনার আমার জন্য আপন হবে না রে বাবা, কেউ আপনার আমার জন্য অন্ধকার ঘরের মধ্যে সাথী হবে না রে মুমিন। এরে নবীর উম্মতির দল, যে স্ত্রীর সাথে আমি আপনি সারাটা জীবন সংসার করলাম ওই স্ত্রী পর্যন্ত আপনার আমার কবরের সাথী হবে না। যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং অট্টালিকা বানাইলাম, ধন সম্পদ রেখে গেলাম, ওই সন্তান পর্যন্ত আপনার আমার কবরের সাথী হবে না রে বাবা। এরে নবীর উম্মতির দল, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রেখে আসবে রে মুমিন, কেউ আপনার আমার জন্য আপন হবে না। জবানটা খুলে বলবেন, উচ্চ কণ্ঠে বলবেন, সকলে যখন আপনাকে আমাকে একা ফেলাই রেখে চলে আসবে, আপনার আমার জন্য আপন হবেন কি? জবান খুলে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से जो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम कि आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदार नहीं कमाशन रहो पर जिंदजान आब दर किश्ती हालाके किश्तियास्त आब अंदर जीर किश्ती पुश्तियास्त। भाईरा आमार, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো বান্দা যদি সম্পর্ক করতে চায়, আগে আল্লাহর নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এইবার আসেন, আল্লাহর নবীকে কেন মহাব্বত করব, কেন ভালোবাসবো? এই তিনটা জবাবের এক নাম্বার জবাব, আল্লাহর নবীকে কেন মহাব্বত করব? আল্লাহর নবীকে মহাব্বত করা ভালোবাসায় নয়, এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? আল্লাহর নবীকে মহাব্বত করা ভালোবাসা ঈমানের দাবি। এরে নবীর উম্মতির দল, আল্লাহর নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতদেরকে জানা দেন, উম্মতের দল তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ কামেল ইমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে তার মা বাবা সন্তান সন্ততি চাইতো আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাদের মধ্যে কামেল ইমানদার হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ নবীকে জানের চাইতেও প্রাণের চাইতেও বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে মহাব্বত করা যেমন ঈমানের দাবি, আল্লাহর নবীর সুমহান চরিত্রের ব্যাপারে যে বেঈমান নাস্তিক কথা বলবে, কটূক্তি করবে, ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি কোনো দলীয় নবী?
কথা বলেন, রাজনৈতিক কোন দলের, নির্দিষ্ট কোন দলের নবী নাকি? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, এটা সকল মুসলমানদের নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর নিয়ে কোনো রাজনৈতিক কোনো দলাদলি নাই, আসেনি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, প্রত্যেক মুসলমানের নবী। এখানে যখন কোনো বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, তখন কি আপনি রাজনৈতিক পরিচয় নিয়ে বয়ে থাকবেন? কথা বলেন না কেন? এই জবান খুলে বলেন, রাজনৈতিক কোনো পরিচয় নিয়ে বসে থাকবেন? আপনার আমার পরিচয় আওয়ামী লীগ না, বিএনপিও না, জামাত ইসলাম, চরমনাই, তাবলিগ, হেফাজত, কোনো পরিচয় না। আপনার আমার মূল পরিচয় হলো আমি আপনি মুসলিম জাতি, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই কথাটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো দলাদলি আসেনি। আপনার আমার মূল পরিচয় আমি আপনি মুসলিম জাতি, এক নবীর উম্মত। এই স্লোগানকে সামনে নিয়ে কোনো বেঈমান নাস্তিক যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, তখন কে কোন দল করেন? রাজনৈতিক কোনো পরিচয় চলবে না, রাজনৈতিক কোনো পরিচয় চলবে না, বরং মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি আপনি রাজনৈতিক পরিচয় নিয়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন, আপনি এটা নিজেকে মনেই করে নেবেন আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। কথা বলেন ঠিক? ভাইরা আমার, আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? এক নাম্বার জবাব পাইলাম, আল্লাহর নবীকে মহাব্বত করব, এটা আমাদের জন্য ঈমানের দাবি। আল্লাহর নবীকে জানের চাইতো, প্রাণের চাইতো বেশি মহাব্বত যদি করতে না পারে, ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম যেমন আল্লাহ নবীকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, এমনই মহাব্বত করতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহর নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সুন্নত আদর্শ পালনের মাধ্যমে আল্লাহর নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহর নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এখন বলতে পারেন, হুজুর দুরূদ কেমনে পাঠ করব, দুরূদের উসিলা কেমনে? এরে নবীর উম্মতের দল, আমরা নামাজ আদায় করি, আমাদের সাথে আল্লাহ নামাজ আদায় করেন না। দুরূদ এমন একটা পাওয়ারফুল আমল, আমরা যাকাত প্রদান করি, আমাদের সাথে আল্লাহ পাক যাকাত প্রদান করেন না রে মুমিন। আমরা রোজা রাখি, আমাদের সাথে আল্লাহ পাক রোজা রাখেন না। আমরা হজ করি, আমাদের সাথে আল্লাহ পাক হজ করেন না। কিন্তু আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করা এমন একটা গ্রহণযোগ্য আমল, আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করা এমন একটা পাওয়ারফুল স্পেশাল আমল, যে আমল আল্লাহ পাক নিজেই মায়ার নবীর উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ নিজেই জানায় দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক এবং আল্লাহর ফেরেশতারাও আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। ও ঈমানদারের দল, তোমরাও আমার মায়ার নবীর উপরে অধিক পরিমাণ দুরূদ পাঠ করো, সালাম পাঠ করো। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যারা দুরূদ পাঠ করে, আল্লাহর নবী কয় যারা আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করে আল্লাহ পাক ওই বান্দাদের উপরে 10টা রহমত নাজিল করেন। উম্মত আমার নিকটবর্তী থাকবে। শুধু তাই নয়, 3 নাম্বার পুরস্কার মায়ার নবী ঘোষণা করেন, যারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পাঠ করে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মতদেরকে ডেকে ডেকে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এমন একটা ভয়ঙ্কর ময়দান, কিয়ামতের ময়দানে, যেদিন মা সন্তানকে চিনবে না। রে মুমিন, সন্তান মায়ের চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। এমন ভয়ঙ্কর ময়দান মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদের জন্য কেমন ভালোবাসা প্রকাশ করবেন। আল্লাহ পাক যখন হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর এই কাহ্হারিয়াতের আওয়াজে পুরা জমিনটা, কিয়ামতের জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্যান্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহর কাছে প্রার্থনা করবে রে মুমিন, কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মহব্বত, উম্মতের ভালোবাসায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে, 2 চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিবেন, জিব্রাইল যাও, আমার পয়গম্বর আজকে কেন কান্না করতেছে, হাসরের ময়দানে কেন কান্না করতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইল আমিন হাজির। মায়ার নবীকে জিজ্ঞাসা করবেন, পয়গম্বর আজকে হাসরের ময়দানে আপনি কেন কান্না করতেছেন, কিসের জন্য কান্না করতেছেন? আল্লাহ আপনার কাছে একটু জিজ্ঞাসা। মায়ার নবী সিজদায় পড়ে থাকবেন, কথাও বলবেন না। এদিকে জিব্রাইল আমিন আল্লাহর কাছে যে বলবেন, আল্লাহ আপনার পয়গম্বর তো মাথা উঠায় না, কান্নাও থামায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে থেকে কান্না করবেন। এবার আল্লাহ মায়ার নবীকে স্বয়ং জিজ্ঞাসা করবেন, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? সিজদা থেকে মাথা উঠায় দেন। মায়ার নবী সিজদা থেকে মাথা উঠাইবেন, কিন্তু চোখের পানি থামাবেন না, চোখের পানি ছাড়তেই থাকবেন, কান্না করতেই থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পয়গম্বর আজকে আপনি কিসের জন্য, কি কারণে আপনি কান্না করতেছেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আজকে আমি আমার নিজের জন্য কান্না করি নাই, আপনার অন্যান্য নবীরা পর্যন্ত তাদের নিজেদের জন্য কান্না করতেছে, উম্মতদের কথা ভুলে গেছে, কিন্তু আমি এমন পয়গম্বর, আমি আমার উম্মতকে এত ভালোবাসি, আমি এমন পয়গম্বর, আমি নিজের জন্য কান্না করতেছি, বিষয়টা এমন না। ও আল্লাহ, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। আমার উম্মতদের কি অবস্থা হবে? আমার উম্মতেরা গুনাহ করতে করতে আমার উম্মতেরা ঈমানকে দুর্বল করে ফেলাইছে। আজকে আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আপনি প্রশ্ন করবেন, জবাব দিতে পারবে না। ও আল্লাহ, আমি আমার উম্মতদের মহব্বত ভালোবাসায় কান্না করতেছি। আল্লাহ পাক বলবেন, পয়গম্বর আপনি কান্না থামান, আপনার কি চাওয়া আপনি আমাকে বলেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ
আমি চাই আমার সমস্ত উম্মতদেরকে আপনি মাফ করে ক্ষমা করে জান্নাতে দেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এবার অর্ডার করবেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। এরে নবীর উম্মত, যারা আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করবে, সালাম পাঠ করবে, মায়ার নবী কয় ওই দুরূদ পাঠকারী বান্দাদেরকে, ওই দুরূদ পাঠকারী উম্মতদেরকে মায়ার নবী আল্লাহর কাছে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহর কাছে সুপারিশ কইরা দুরূদ পাঠকারী উম্মতদেরকে আল্লাহ নবী জান্নাতে পৌঁছাই দিবেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এখন আপনারা বলতে পারেন হুজুর কেমনে দুরূদ পাঠ করব, কিভাবে দুরূদ পাঠ করব? 10টা দুরূদ জানার দরকার নাই। যেই দুরূদটা আপনি নামাজের মধ্যে পড়েন সেই দুরূদটাও পড়তে পারেন। যদি এত বড় দুরূদ আপনার পড়তে মনে না চায়, যদি এত সময় না থাকে, আপনি ছোট্ট ছোট্ট দুরূদ পাঠ করেন। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটাও না পারেন, আমলটা করেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পাঠ করবে তাদের জন্য আল্লাহ নবী 4 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর পুরস্কার ঘোষণা করেছেন। এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহর নবীকে দেখে নাই, আল্লাহর নবীকে না দেখা আল্লাহ নবীর সুন্নত আদর্শ নিজেদের মধ্যে পালন করে, আল্লাহ নবীকে দেখে নাই, আল্লাহ নবীর মহব্বতে মাথায় টুপি দিয়েছে, আল্লাহ নবীর মহব্বতে দাড়ি রাখছে, আল্লাহ নবীর মহব্বতে জুব্বা পিন্দাইছে। এরে নবীর উম্মত, যারা আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করবে, আল্লাহ নবীর রওজা দেখার তৌফিক না জুটলেও, আল্লাহ নবীর রওজা দেখার তৌফিক না জুটলেও আল্লাহর নবী ওই উম্মতদেরকে দুরূদ পাঠের উসিলায় উম্মতের সাথে ঘুমের মাধ্যমে দেখা দিবি। ঘুমের মধ্যে মায়ার নবী স্বপ্নের মাধ্যমে দেখা দিবেন রে মুমিন। আল্লাহ নবীর সাহাবী বেলাল, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এই শোকে এই কাতর বেলাল আর মদিনায় থাকবে না। মদিনা থেকে বিদায় হয়ে যায়, আবু বকরকে বলে, ভাই আবু বকর তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না, আমি আমার দেশের বাড়িতে চলে যাব। আবু বকর কই, বেলাল তুমি কেন চলে যাইবা? তোমার মতো কত সাহাবী মদিনায় থেকে গেল। তুমি আল্লাহ নবীকে যেই কণ্ঠে আজান শুনাইতা, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের ওই কণ্ঠেও আজান শোনাইবা। বেলাল কয়, মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, আমি বেলাল আজান দেওয়ার পর আমার মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, আমি বেলাল আজান দিব, এমনকি আমি সারা জীবনটা মদিনায় কাটিয়ে দিব। আবু বকর কয়, ও বেলাল তুমি কেমন পাগল? মায়ার নবী আমাদের এতিম করে চলে গেছি, মায়ার নবী তো আর আমাদের কাছে ফিরে আসবে না। কেমনে মায়ার নবী মসজিদে নববীতে হাজির হইবেন? বেলাল কয়, যদি আল্লাহর নবী না আসে আমি আর মদিনায় থাকব না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিই,
মায়ার নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে হাজির হইতেন। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, ডান দিকে তাকাই দেখতাম আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে হাজির হয়েছেন। আবার দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, দ্বিতীয়বার যখন বলতাম তাকায় তাকায় দেখতাম আমার মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দেয়। ও আবু বকর, কতদিন হয়ে যায় মায়ার নবীর চেহারার মুস্কি হাসিটা আমি দেখতে পাই না। আমার বুকটা কষ্টে ফেটে যায়, আমি থাকবো না, তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দাও। এরে নবীর উম্মতের দল, বেলাল কথা বলার পর আবু বকর কয়, বেলাল তুমি তোমার বাড়িতে যেতে পারবা না, তুমি থেকে যাও, তুমি বাড়িতে যেতে পারবা না। এরে নবীর উম্মতের দল, এবার আবু বকর কয়, তুমি কি একাই কি নবীকে ভালোবাসছো? আমরা কি আল্লাহর নবীকে মহব্বত করি নাই, ভালোবাসি নাই? বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, ও ভাই আবু বকর, আমি তো কোনো সময় স্বীকার করি নাই তোমরা আল্লাহ নবীকে মহব্বত করো না, তোমরা আল্লাহ নবীকে ভালোবাসো না, এ কথা আমি কখনোই বলি নাই। বরং তোমরা আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর নবীর সাহাবী। তবে তোমরা আল্লাহ নবী বিদায় গ্রহণ করার পর তোমরা আল্লাহর নবীর রওজা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারো, আয়ত্তে রাখতে পারো। কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর রওজার দিকে যখন আমি বেলাল তাকাই, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে আর আমি আর আয়ত্তে রাখতে পারি না। রে ভাই আবু বকর, আমি মদিনায় থাকবো না, মায়ার নবীর শোকে কাতরে আমার হৃদয়টা ফেটে যায়। আবু বকর কয়, বেলাল তোমাকে ছুটি দিলাম, তুমি বাড়িতে যেতে পারো। মায়ার নবীর পাগল বেলাল দামেস্কে চলে গেলেন। সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। এরে নবীর উম্মত, বেলাল আল্লাহর নবীর কেমন পাগল, আল্লাহর নবীও বেলালের কেমন পাগল, একটু মিসাল নিয়ে নেন। মায়ার নবীর সাহাবী বেলাল মাসের পর মাস চলে যায়, আর মসজিদে নববীতে হাজির হয় না, মসজিদে নববীতে আর আজানও দেয় না, মদিনায় আর ফিরে আসে না। একদিন হঠাৎ মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে ডাক দেয়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বেলালকে স্বপ্ন দেখাই, বেলাল কেমন নিষ্ঠুর হয়ে গেছ রে বেলাল, আমি নবীর কথা কি তোর একটু স্মরণ হয় না? আমির নবীর কথা কি তোর একটু মনে পড়ে না রে বেলাল? কেমন নিষ্ঠুর হয়ে গেছো, তাড়াতাড়ি চলে আয়, আমি তোর সালামের অপেক্ষায় আছি। বেলালের ঘুম ভেঙে গেছে, বেলালকে আর স্থির কেউ রাখতে পারে না। বেলাল দৌড়াইতে দৌড়াইতে তাড়াতাড়ি করে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় হাজির হয়ে গেছে। মায়ার নবীর রওজার কিনারায় আইসা চিৎকার করে কান্না করে আর বলে, পয়গম্বর, আপনার পাগল আপনার রওজার কিনারায় হাজির। হেরে নবীর উম্মতের দল, বেলালের কান্না দেখে অন্যান্য সাহাবীরা পর্যন্ত, ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত কান্না করল। রে মুমিন, আমি এই ঘটনাটা এই জন্য বললাম, মায়ার নবীর পাগল বেলাল, বেলাল কেমন আল্লাহর নবীকে মহব্বত করেছেন, যার ফলে আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে ডাক দিয়েছেন, বেলাল আমি তোর সালামের অপেক্ষায় আছি। আজকে যদি আমি আপনি দুরুদের আমল করতে পারি, দুরুদের আমলের মাধ্যমে আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা প্রকাশ করতে পারি রে মুমিন। যদিও
আমি আপনি দিন আনা দিন খাই, মাত্র 5 থেকে 600 টাকা ইনকাম করি, এর চেয়ে বেশি ইনকাম করতে পারে না। দিন আনা দিন খায়, পরিবার নিয়ে চলতে কষ্ট হয়। কেমনে আল্লাহ নবীর রওজা দেখব, কেমনে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব? সম্ভব না। হেরে নবীর উম্মত, আজকে যদি আমি আপনি দুরুদের আমলটা করতে পারি রে বাবা, যদিও যাওয়ার তৌফিক না থাকে, কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুরুদ পাঠের ওসিলায় আপনাকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিবেন। আল্লাহু আকবার। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজি গম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজি গম্বাজ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মুফতি শফিক কাসিমি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করে, এমনকি আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠের ওসিলায় আল্লাহ পাক সকলকে আল্লাহর নবীর স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর সুন্দর মুবারকময় চেহারা দেখার, সাক্ষাৎ করার তৌফিক দান করেন, বলেন আমিন। হুজুর এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। হুজুর অনেক বড় মানুষ, আমার তো উনি যে আমার পাশে বসছেন এটা আমার সৌভাগ্য মনে হচ্ছে। বাতিলের আতঙ্ক, মুনাজিরে জামান, আহলে হাদিসরা এক নামে চিনে। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিসরা কারোর নাম না জানলেও ফিকহে হানাফির একজন আলেম, বাংলার আলেম মুফতি শফিক কাসিমি সাহেবের নাম জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হজরতের ইলম এবং আমলের মধ্যে তারাক্কি এবং বারাকা দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।